নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে আপনারা সকলেই অবগত রয়েছেন যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী বৃহস্পতিবার 6ই কার্তিক 1432 বঙ্গাব্দে, ইংরেজির 23শে অক্টোবর 2025 ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ভাইদুজও বলা হয়। কলকাতায় ভাইফোঁটা দেওয়ার শুভ সময় থাকছে দুপুর 12:30 থেকে দুপুর 2:47 পর্যন্ত। ভাইফোঁটা দেওয়ার আগে কয়েকটি জিনিস বা এই রিচুয়ালস সম্পর্কে সম্যকভাবে সঠিক তথ্য জেনে যদি আপনারা ফোঁটা দেন, তাহলে সর্বাঙ্গীন কল্যাণ হয়। প্রথমে জেনে নিতে হবে যে এই ভাইফোঁটার তাৎপর্য কি। পুরাণ অনুসারে জানা যায় যে ভয়ঙ্কর দৈত্য নরকাসুরকে বধ করে কার্তিক মাসের শুক্লপক্ষের যে দ্বিতীয়া তিথি, সেই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যাবর্তন করলে তার বোন দেবী সুভদ্রা তাকে কপালে, তার ললাটে জয় তিলক এঁকে দেন। তো এটা থেকেই ভাইফোঁটার সূচনা বলে অনেকে মনে করেন। আবার আরও একটি মত রয়েছে যেখানে বলা হচ্ছে যে সূর্যদেব এবং তার পত্নী সঙ্গা দেবী সূর্যদেবের প্রবল তাপ সহ্য করতে না পেরে তিনি তার পিতৃগৃহে ফিরে যান এবং তার একটি ক্লোন অর্থাৎ ছায়া তৈরি করেন। এবং সূর্যদেব ঘুণাক্ষরেও জানতে পারেননি যে তার সঙ্গে যিনি সংসার করছেন তিনি সঙ্গা দেবী নন, ছায়া দেবী। ফলত ছায়া দেবী যমুনা অর্থাৎ সূর্যদেবেরই কন্যা যমুনা, সূর্যদেবেরই পুত্র যম, যারা কিন্তু অরিজিনালি সঙ্গা দেবীর সন্তান। তো ছায়া দেবী যেহেতু তাদের বিমাতা ছিলেন, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন, যমুনার সঙ্গে বিশেষ করে দুর্ব্যবহার করতেন, এবং যমুনা একসময় স্বর্গ থেকে বিতাড়িত হন। তারপরে তার স্বাভাবিক নিয়মেই বিয়ে হয়ে যায় এবং বহুদিন তিনি ভাইয়ের সঙ্গে তার কোনো রকম কোনো কমিউনিকেশন ছিল না। তো কথিত আছে এরকমই যে তার ভাইকে দেখার অর্থাৎ যমরাজকে দেখার তার প্রবল ইচ্ছা হয় এবং সেই ইচ্ছা অনুসারেই এত প্রবল ইচ্ছা হয় তিনি দেখতে পাচ্ছেন না, ভেতরে ভেতরে কষ্ট অনুভব করছেন। এবং পরে জানা যায় যে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়াতে তার সঙ্গে যমরাজের দেখা হয়। ঠিক আছে, তারপরে তার গৃহে যমরাজ আসেন, যমুনার গৃহে। তো যমরাজ আসার পর তিনি তাকে ফোঁটা দেন এবং প্রচণ্ড খুব ভালোভাবে আতিথেয়তা প্রদান করেন, মিষ্টি বা যা যা দ্রব্যাদি উত্তম রূপে যমরাজকে তিনি ভোজন করান। এবং তার যে আতিথেয়তায় যমরাজ অত্যন্ত প্রীত হন এবং হয়ে তার বোনকে তিনি বলেন যে বর প্রার্থনা করতে। তখন যিনি যমুনা তিনি বর প্রার্থনা এটাই বলেন যে আজকের এই পবিত্র দিনে, যে দিনে আপনি আমার কাছে এলেন, তো এই দিনে যেন সমস্ত ভাইয়েরা তাদের দিদিদের বা বোনেদের যেন স্মরণ করে এবং বোনেরাও যেন ভাইয়ের কল্যাণ কামনা করে, ভাইয়ের শ্রীবৃদ্ধি কামনা করে এবং ভাইয়ের দীর্ঘায়ু প্রার্থনা করে। এইভাবেই এটা হোক। তো তার এই যে উদারতা, তার এই যে ভাইয়ের প্রতি তার যে আত্মিক বন্ধন, এইটা যমরাজ এই প্রার্থনায় অত্যন্ত প্রীত হন এবং আশীর্বাদ দান করেন যে আজকের দিনে যারা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দেবেন বা এই যে প্রথাটাকে যারা পালন করবেন সুষ্ঠু আচারের মধ্য দিয়ে, অবশ্যই তারা কিন্তু অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বোনেরাও যেমন ভালো থাকবেন, সেই সঙ্গে ভাইয়েরও সর্বদিক থেকে শ্রীবৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে এবং অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সুতরাং এই যে ভাইয়ের দীর্ঘায়ু কামনায় এই রিচুয়ালসটা করা হয় ভাইফোঁটা, এটা কোনো সাধারণ রিচুয়ালস নয়, সঠিক উপায়ে করা উচিত। সাধারণত যে টাইমটা নির্দিষ্ট রয়েছে, আমি বলেছি যে টাইমটা কলকাতায় বা পার্শ্ববর্তী অঞ্চলে যে টাইমটা বলেছি, অন্যান্য জায়গায় কয়েক মিনিটের হেরফের হবে অবশ্যই। এই সময় বোনেদের ফোঁটা দেওয়ার আগে প্রিপারেশন নিতে হবে, স্নান করতে হবে, করে তাদের যে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র রয়েছে সেই মন্ত্র তাদের অবশ্যই জপ করতে হবে, ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তারপরে যে জায়গায় তারা ভাইকে ফোঁটা দেবেন সেই জায়গাটি তারা অবশ্যই গঙ্গা জলে পরিশুদ্ধ করে নেবেন। ফোঁটা দেওয়ার পূর্বে প্রদীপ জ্বালাবেন এবং কয়েকটি উপকরণ লাগে, যেমন হচ্ছে সুপারি পান লাগবে, শ্বেত চন্দন লাগবে, দই লাগবে, ধান দুর্বা, ফ্রেশ দুর্বা যেন হয়, দুর্বা শীষ হলে খুব ভালো হয়। এই কয়েকটি উপকরণ লাগে। আর কোনো কোনো স্থানে বাড়ির প্রচলিত নিয়ম অনুসারে শুধুমাত্র চন্দনের ফোঁটা দেওয়া হয়, কোথাও দই চন্দন মিশ্রিত করে ফোঁটা দেওয়া হয়। এইভাবে ফোঁটা দেওয়ার বিধি প্রত্যেকের বাড়ি অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিধি থাকে, তারা সেগুলোই কিন্তু অনুসরণ করতে পারেন। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বাস্তুগত কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। ভাইরা যে দিকটা বসবেন যেন ইস্ট ফেসিং, মুখটা যেন পূর্বাশ্য হয়ে থাকে বা পূর্ব দিকে হয়ে থাকে, কারণ পূর্ব দিকে সূর্য উদিত হয়। আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি সূর্যকে আয়ু বর্ধনের কারক গ্রহ বলে মনে করা হয়, আত্মার কারক গ্রহ হচ্ছে সূর্য। তো সেই জন্য অবশ্যই ভাইয়েরা যেন ইস্ট ফেসিংয়ে বসেন।
তো সেদিকে বসলে কিন্তু তাদের অবশ্যই কল্যাণ হবে। আর বোনেরা যখন ফোঁটা দেবেন অবশ্যই তারা কিন্তু বাম হাতের লিটল ফিঙ্গার অর্থাৎ করে আঙুলে করে ভাইয়ের ললাট স্পর্শ করে তারা কিন্তু ফোঁটা দেবেন। এবং ফোঁটা দেওয়ার সময় যে মন্ত্রটি প্রচলিত রয়েছে, অ্যাকচুয়ালি অরিজিনাল মন্ত্রটি সংস্কৃতে তার একটি বাংলা প্রবাদ বা প্রচলন রয়েছে, প্রচল কথা। তো সাধারণত যারা সংস্কৃত পারেন না তারা বাংলাতেই বলবেন যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই ভাইকে ফোঁটা, জম যেমন চিরজীবী আমার ভাই যেন হয় চিরজীবী। এই মন্ত্রটি আপনারা 3বার বলবেন এবং যখন মন্ত্রটি বলবেন ভাইয়ের ললাট কিন্তু অবশ্যই আপনারা স্পর্শ করে থাকবেন। এইভাবে প্রসেসটি আপনারা 3বার রিপিট করবেন এবং রিপিট করার পরে অবশ্যই যদি আপনারা আপনাদের দাদাকে ফোঁটা দেন তো দাদাকে প্রণাম করবেন। আর যদি আপনারা মানে যারা দিদিরা ভাইকে ফোঁটা দেবেন, দিদিরা অবশ্যই ভাইয়ের মাথায় ধান আর দূর্বা দিয়ে অবশ্যই কিন্তু আশীর্বাদ দেবেন, তারা যেন চিরজীবী হয়, সর্বদিক থেকে যেন শ্রীবৃদ্ধি হয় এবং শ্রীকৃষ্ণকে অবশ্যই স্মরণ করবেন। এইভাবে কিন্তু ভাইফোঁটা একটা পূর্ণতা লাভ করবে। অবশ্যই কিন্তু প্রদীপটা যেন জ্বলে সর্বদা, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং যখন ফোঁটার যে প্রসেসটা চলবে তখন শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনি করবেন, এটাই কিন্তু বিধান রয়েছে। এইভাবে কিন্তু এই ভাইফোঁটার ব্যাপারটা রয়েছে। বর্তমানকালে দেখা যায় যে ভাইফোঁটা মানে শুধুমাত্র একটা মানে রিচুয়ালসে পরিণত হয়ে গেছে। যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স অনেকে সেটা উপলব্ধি করতে পারেন না, কিন্তু এর স্পিরিচুয়াল সিগনিফিকেন্সটাও উপলব্ধি করতে হবে। ভাইফোঁটা মানে ভাইকে কয়েকটি মিষ্টি খাইয়ে দিলাম বা ভাই তার বিনিময়ে কয়েকটি গিফট এক্সচেঞ্জ করলো, এটা কিন্তু নয়। যম ও যমুনার কাহিনী বা সুভদ্রা দেবী ও শ্রীকৃষ্ণের কাহিনী থেকে এটাই শিক্ষা পাওয়া যায়। ভাই বোনের বন্ধন হচ্ছে চিরন্তন আত্মিক বন্ধন। ভাইকে দেবী সুভদ্রা যখন জয়তিলক পরিয়ে দেন তার মধ্যে কিন্তু রয়েছে অসৎ নিরোধ করা, অর্থাৎ ভয়ঙ্কর দানব নরকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ যখন বধ করেছিলেন তখন কিন্তু তাকে জয়তিলক পরিয়ে যখন তিনি প্রত্যাবর্তন করেন, যখন জয়তিলক পরান, এর মধ্যে দিয়েই রয়েছে যে ভাইয়ের কর্তব্য রয়েছে যে সর্বদা যে বোনেদের সম্মানকে অক্ষুণ্ণ রাখা, বিপদে আপদে সর্বদা পাশে দাঁড়ানো। এবং বোনেদের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে বা দিদিদের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে, তারা কিন্তু এই যে ভাইয়ের মঙ্গল কামনায় যে ভাইফোঁটা দিচ্ছেন সেইভাবে কিন্তু তারাও কিন্তু সেই ওপরে ডিভাইন কে কানেক্ট করছেন। কারণ অনেক সময় যে পিঙ্কি ফিঙ্গার, যেটাকে চলতি কথায় বলা হয় লিটল ফিঙ্গার, এই ফিঙ্গারকে মার্কারির আঙুল বলা হয়, ঠিক আছে। এবং এই মার্কারির সঙ্গে কিন্তু গণেশজির একটা সম্পর্ক রয়েছে। তাই আরও একটি কথা বলে দিই যে ফোঁটাদানের মানে ফোঁটাদানের যে মন্ত্র, সেই মন্ত্রের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গণেশজির বীজ মন্ত্র আপনারা স্মরণ করে নেবেন বা গণেশজির প্রণাম মন্ত্রও জপ করতে পারেন, বা অথবা ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ 3বার বলে তারপরে আপনারা ভাইফোঁটার মন্ত্রটি বলতে পারবেন। এইভাবে কিন্তু যদি আপনারা করেন দেখবেন আপনাদের ভাইয়ের নিশ্চয়ই কল্যাণ হবে এবং আপনাদেরও কল্যাণ হবে। সকলের ভাইফোঁটা খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, পরমেশ্বর ভগবানের কাছে এই প্রার্থনা করি।